গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। আজকে হচ্ছে শনিবার 22শে মার্চ। এখন বাজে সকাল 8:30 মতো। এদিকে দেখো কলাইয়ের ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে চায়ের জন্য দুধ বসে। আর আমাদের নিচে এখন ইয়ের কাজ হচ্ছে, কী বলে ওটাকে, কুট্টির কাজ হচ্ছে। তো কুট্টির দাদাও আসবে, তো এখান থেকেই রেখে দেবো একটু চা। দাদা একাই আসছে, কালকে অনেকটা এগিয়ে গেছে, পরে দেখাবো তোমাদেরকে। আর একদম মানে হেভি ওয়েদার করে দিয়েছে একদম। গিয়েছিলাম চোখ দেখাতে, চোখের পাওয়ারটা তো বেড়েছে অল্প, তার সাথে প্রেশারটাও হাইয়ের দিকে আছে চোখে, সেটাও আবার মাপলো। দিয়ে চোখে অবশ টবশ করেছিল, অনেক কিছু হয়েছিল। তারপরে কালকে আর বৃষ্টি পড়ছিল, ওখান থেকে বেরিয়ে ভালো জোরে বৃষ্টি পড়ছিল, প্রায় ভিজতে ভিজতে বাড়ি এসেছি। কেন কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, এমনিতেই ওখানে 2 ঘন্টা গেছে, তারপরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়। তো দিয়ে চশমাটা বানাতে দেওয়া হয়নি কালকে, আজকে ভাবছি বানাতে দেবো যদি বৃষ্টি না পড়ে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। চায়ের দুধ ফুটে উঠেছে, তাই ঝট করে চা পাতাটা দিয়ে এখন চাপা দিয়ে রেখে দেবো। আরও কিছুই হয়নি, আমার এদিকটা হয়ে গেল, তাহলে আমি একটু বসবো। ভালো লাগছে দেখো ওয়েদারটা, আর চারদিকে এই আমের পাতাগুলো এত সুন্দর সবুজ রঙের, এত ভাল লাগছে দেখতে। এই যে দেখো একদম ডার্ক সবুজ হয়ে আছে, বেশ ভালো লাগছে। আমটা একটু বড় হয়েছে, এই যে তবে সেদিনকে দিয়েছিল তখন দেখলাম 2-4টে গুটি গুটি আম পড়ে গেছে, পেছনের গাছ থেকেও পড়েছে, এদিক থেকেও পড়েছে। আমরা এখানে একটু বসেছিলাম, এখানে তো লাইট ফাইট সবই আছে, অসুবিধা নেই। ওয়েদারটা হেভি লাগছে। এখানে এখন দড়ি টাঙিয়ে দিতে বলছি, মানে শুকো দিতে পারছি না, ঝিরে ঝিরে বৃষ্টিও পড়ছে। আবার ছাদে যাবো ফালতু ফালতু, আবার বৃষ্টি পড়বে, আনতে যাও, সেই জন্য বলছি। তো এখানে দিতে দেখি কী করে, এখান থেকে সব উল্টিয়ে পড়ে যাচ্ছে। একবার কমছে একবার হচ্ছে। আমি বাবা ঘরের সামনে দড়ি টাঙিয়ে নিয়েছি, বারবার আর উপর নিচ করতে পারছি না। নিচের ওয়াশরুমের ফ্ল্যাশারটা খুলে গেছে ইন দ্য সেন্স, মানে কোনোভাবে হয়তো এমনভাবে ইয়ে হয়েছে যে পড়ে গেছিলো বা কিছু, ফেটে গেছে মুখটা, তো সেটা ঠিক করছে ও, নতুন ফ্ল্যাশার এনে লাগাবে। দাদা তো এখনও আসেনি, জানি না এই ওয়েদারে আদৌ আসবে কি না। যদি না আসে তাহলে সকালের দিকেই যাবো ভাবছি, বৃষ্টি না পড়লে চশমাটা বানাতে দিতে। এবার আমি ওখানে সব কিছু বলছি, আগে ঘুরে আসবে, আমাকে এখন বলছে, আমি বলছিলাম যে দেখি চশমাটা এক জায়গায় দেখেছি, বেশ পছন্দ হয়েছে, ফোন করব। আমাকে বলছে ঘুরে আসি তারপর। হ্যাঁ ঘুরে আসি, তারপর চশমা বানালে অবস্থা আমার টাইট হয়ে যাবে। তো চলো এখন আপাতত বিছানাটা গুছিয়ে নিচে যাই। আমার এখন জামা কাপড় ছড়ানো, আমি সেই নিয়ে ভাবছি না, পরে এসে ওগুলো গোছাচ্ছি। সব কিছু একবারে হয় না, বলো তোমরাই বলো, সব কিছু একবারে হয়? কালকে আমার গলার হাড়ফাড় সব করে রেখেছি, ভুল করে বেগুনি খেয়ে নিয়েছি, চুলকানো শুরু হয়ে গেছে। পরে এলাম, এনেছিলাম কাটোয়ার সাবলা মেলা থেকে। কালকে দেখা যাচ্ছে তলার দিকে কোথাও একটা ঘুম ধরেছে, মিস হয়েছিল, তাই জন্য একে বারবার করে দিয়েছি, কারণ এটা ছিল আমার সেন্টার টেবিলের পাশে, তো ওটাও তো কাঠের না, তাহলে ওটাতেও ঘুম লেগে যাবে, তো সেই জন্য দেখা করছে। ওপরে এলাম, নিচে মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট, শুধু এখন মেয়েকে স্নান করাবো আর বড়া টক করবো। সেজন্য বড়া ভেজে রেখে দিয়েছিলাম, কালকে একটু বেগুনি বানিয়েছিলাম, একটু বেঁচে গেছিলো, ভেজে রেখে দিয়েছিলাম। এখন তেঁতুলটা ভিজিয়ে রাখলাম, একটু পরে বড়া টকটা করি, তারপরে আমন্দি মাছ করবো। তো চলো পরে আবার কথা হচ্ছে। চলে এসেছি, আর হাতে একটা গয়না পরে নিয়েছি, এই যে নতুন ছুরি উদ্বোধন। কালকে তোমাদের দাদাভাই করেছিল বেগুন কেটে, আমি করেছি আমার হাত কেটে, টমেটোর জায়গায় হাতে চালিয়ে দিয়েছি। চলো লাঞ্চ করি। শুয়ে তো ছিলাম, এটা খুলে গেছে, চুল আঁচড়াতে গেছি, চুল আঁচড়াতে গিয়ে আবার ব্লিডিং হয়ে যাচ্ছে। তো ওর পাপা আসুক, এসে বেঁধে দিক, তারপরে আঁচড়াবো। আমার পুরো কালো হয়ে আছে, এই যে আমাদের ঘুঁচুপুরি, এই যে চলে এসেছি বাড়ি, তৈরিও করতে দিয়ে এসেছি চশমা, আসুক তারপরে দেখাবো। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, নতুন ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।